This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির এই বিস্ফোরণের ঘটনার পর ফরিদাবাদের যে আল ফলা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তদন্তকারীদের স্ক্যানারে আসে। সেই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী চক্রান্তের জাল বোনা হচ্ছিল। দিল্লি জঙ্গি হামলার তথ্যের খোঁজে প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ইডি হানা দিয়েছে। শাহিন উমরদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কারা পাঠালো, কোথা থেকে আসলো, কি কারণে সে টাকা, সেই যাবতীয় উৎস সন্ধান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অল ফলা যোগে 25 জায়গায় ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ভোর 5টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যদের বাড়িতে তারা হানা দিয়েছেন। জামিয়ার 2টি, শাহিনবাগের একটি জায়গায় এজেন্সির অভিযান। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই আল ফলা ইউনিভার্সিটি এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে। আল ফলায় দিনের পর দিন দেশ বিরোধী কার্যকলাপের ছক কষা হতো। জঙ্গি ডাক্তারদের একটা কমিউন গড়ে উঠেছিল সেখানে। সেই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। दिल्ली में 10 नवंबर को लाल किला के सामने हुए ब्लास्ट में अब जांच तेज कर दी गई है। इस पूरे मामले में 2 लोगों की गिरफ्तारी हुई है, लेकिन कहीं ना कहीं अल फला यूनिवर्सिटी को फंडिंग कहां से मिल रही थी, डॉक्टर्स को फंडिंग कहां से मिल रही थी, इसकी जांच के लिए अब ईडी आगे आ चुकी है। और ईडी ने सुबह 5 बजे से अल फला यूनिवर्सिटी के हेड ऑफिस जो कि जामिया नगर दिल्ली में मौजूद है वहां पर रेड किए। सो ईडी की टीम यहां पर मौजूद है और यूनिवर्सिटी में तमाम जो दस्तावेज है उनको खंगाले जा रहे हैं। लोगों से पूछताछ की जा रही है जो यूनिवर्सिटी में काम करते हैं, जो इस हेड ऑफिस से जुड़े हुए हैं। और एक नहीं बल्कि 25 उन जगहों पर ईडी इस वक्त रेड कर रही है जो कि अल फला यूनिवर्सिटी और दूसरे संस्थानों से जुड़ी हुई है। तो एक साथ अलग अलग 25 जगहों पर ईडी ने आज सुबह 5 बजे से अपनी रेड की है। और आप देख सकते हैं कि जो पुलिसकर्मी है यहाँ पर तैनात हैं और तमाम जो दस्तावेज हैं यूनिवर्सिटी से जुड़े हुए उनको खंगाला जा रहा है। सबसे बड़ी बात यह है कि शाहीन शाहिदा ने 20 लाख रुपए की फंडिंग की थी। ये फंडिंग कहां से आई, और ये साफ हो चुका है कि अब विदेशों से फंडिंग इस ऑपरेशन के लिए की जा रही थी। ये तमाम जो आतंकी थे, मुजम्मिल, आदिल, शाहीन शाहिदा और सबसे बड़ा आतंकी जिसने इस ब्लास्ट को अंजाम दिया, उमर, इन सभी को विदेशों से फंडिंग की जा रही थी। और कहीं ना कहीं पाकिस्तान, टर्की और बांग्लादेश का भी नाम सामने आ रहा है। फिलहाल 25 जगहों पर ईडी एक साथ रेड कर रही है जो अल फला यूनिवर्सिटी के दूसरे संस्थान और हेड ऑफिस है। कैमरामैन राजेश के साथ पुनीत शर्मा, टीवी9 भारतवर्ष, दिल्ली। জঙ্গি ডাক্তার উমর নবী, যার বক্তব্য কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম, যার প্ল্যানের কথা শোনালাম, তার ডেরায় পৌঁছে গিয়েছে টিভি9 বাংলা। কোন ডেরা? হরিয়ানা নুতে, যে বাড়িতে 30 অক্টোবর থেকে ভাড়া নিয়েছিল উমর, সেই বাড়িতে। রাতে সে নিয়মিত ছাদে উঠে ফোনে চ্যাট করত, যদিও তার চালচলনে সামান্যটুকু সন্দেহ স্থানীয় বাসিন্দাদের হয়নি। জঙ্গির ঘর থেকে উদ্ধার হওয়া ডায়েরির পাতার 16টা পৃষ্ঠা, 16টা পাতা ছেঁড়া। শাহিনের লেখা কিছু কোড ওয়ার্ড রয়েছে ডায়েরির একটি পাতায়। ফলে এই যাবতীয় বিষয়গুলো মিসিং লিঙ্ক হিসেবে কাজ করবে। যাবতীয় বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তদন্তকারীদের কাছে। তবে হরিয়ানার নুতে যে ভাড়া বাড়িতে ভাড়া থাকতেন এই উমর নবী 30 অক্টোবর থেকে, এবং 10 নভেম্বর এই বাড়ি থেকেই i20 গাড়ি করেছে রওনা দিয়েছিল, সেই ডেরায় পৌঁছে গিয়েছে টিভি9 বাংলা। আমরা পৌঁছেছি নুহের হিদায়ত নগর এলাকায়, যে বাড়িটিতে 10 নভেম্বর যেখানে বিস্ফোরণ হয়েছিল তার ঠিক 10 থেকে 11 দিন আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল উমর, এবং এই বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই বাড়িতে ভোরের দিকে সে থাকতো, সারাদিন থাকতো না এবং রাতে আবার ফিরতো, এবং বাড়ির এই নিচের তলায় বসে এবং ছাদে বসে সে দীর্ঘক্ষণ চ্যাট করতো বলে আশেপাশের মানুষজনও জানিয়েছেন। ইতিমধ্যে এই বাড়ির ভেতরে একটি কন্টেনারও রয়েছে। সেই কন্টেনারের মধ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মোট 4টি ঘর রয়েছে এবং 4টি ঘরের মধ্যে একটি ঘরে সেই কন্টেনার রয়েছে। এনআইএ, এনএসজি এবং তদন্তকারীরা বারবার করে এই এলাকায় এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সোমবার সকালে মহারাষ্ট্র এটিএস এবং হরিয়ানা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ এটিএস, এই তদন্তকারী দলের সদস্যরা এই হিদায়তনগরে এসছেন। তারা বিভিন্ন এলাকায় বর্তমানে সার্চ অপারেশন চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছে কোথাও না কোথাও এই ঘরের সঙ্গে আশেপাশে গ্রামের প্রতিটি জায়গায় নেটওয়ার্কের সদস্যরা জড়িয়ে রয়েছে।
এবং যে কারণে এই সার্চ অপারেশন চলছে বলে ইতিমাত্র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হৃদয়নগর কলোনি, নু, হরিয়ানা। এবার আরও একটা আপডেট, মুর্শিদাবাদ লিঙ্ক পাওয়া গিয়েছে। হ্যাঁ, NIA তারা জানতে পেরেছে যে ইখতিয়ার নামে এক দুষ্কৃতী, তার একটা সেফ হাউস ছিল, সেই সেফ হাউসে এই লালকেল্লা বিস্ফোরণে ব্যবহার যে বিস্ফোরক সেই সেফ হাউসে রাখা ছিল। মানে দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদ যোগ এক্ষেত্রে স্পষ্ট হচ্ছে। ইখতিয়ার নিজে যেমন বাংলাদেশি, তেমনি অনেক বাংলাদেশি নাকি দিল্লি বিস্ফোরণের আগে জঙ্গি সংগঠন লস্করের ভিডিও কনফারেন্সে ছিল। তার মানে তাদের যে প্ল্যানটা, যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটার অন্যতম একটা সেন্টার এই মুর্শিদাবাদ। কারণ এই ইফতিকারের যেটা এই সেফ জোন ছিল সেখানে রাখা ছিল, তার ডেরায় রাখা ছিল। মুর্শিদাবাদে যে বিস্ফোরক মজুত করেছে বাংলাদেশি, এটা সদ্য জানা গিয়েছে ঠিকই, তেমনি এটাও সদ্য জানা গিয়েছে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশি মাথারা জড়িত থাকতে পারে। ফলে ক্ষেত্রে প্রশ্ন আসবে, ভারত তাহলে কি করবে? ভারত কি করবে সেটা স্বয়ং প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। ভারতে যে কোনো সন্ত্রাসবাদী হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে, সেটা প্রধানমন্ত্রী অনেক দিন আগেই বলে দিয়েছেন। ইউনিস তার প্রধান লক্ষ্য ভারত ভাঙা, ভারতকে অশান্ত করা। আর এই যে সিরিজ অফ এক্সপ্লোশন যেটা প্ল্যান করেছিল টেরার মডেল ডাক্তারদের, আর এটা কিন্তু দীর্ঘ দিনের প্ল্যানিং। ভারতকে ভাঙার যে প্ল্যানিং, আমার মনে হয় দিল্লিকে একটা যোগ্য জবাব দেওয়ার নিশ্চিতভাবে সময় এসে গেছে।